সকাল সকাল সোনার স্কুলের টিফিন রেডি করছি। আলুর তরকারি আর রুটি, একটাই রুটি দিয়েছি। একটাই রুটিও খাবে কিনা তাতেও সন্দেহ, স্কুলে যেহেতু। আর একটু বোঁদে আছে। বাড়িতে হলে একটা রুটি আমি পুরোটা খাইয়ে দিই, কিন্তু স্কুলে যেহেতু একা খাবে তাই একটা পুরোটা খাবে কিনা আমার সন্দেহ আছে, তবুও দিলাম। দেখা যাক ও পুরোটা শেষ করতে পারে কিনা। তারপর সোনা বেরিয়ে গেল আর আমি ফ্রেশ হয়ে বিছানা পরিষ্কার করে নিয়ে একটু বসলাম। তাই ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করে একটু কথা বলি। তো সেই কারণেই আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন মোটামুটি 8:45 মতো বাজে। আর আমি এখন এলাম রান্নাঘরে চা করার জন্য। তো চাটা খাবো, খেয়ে তারপরে অনেক অনেক কাজ আছে আজকে। কারণ আজকে হলো বৃহস্পতিবার আর কালকে সোনার স্কুল ছুটি। তো সেই কারণে সোনা আজকে স্কুল থেকে ফেরার সময় ওর কিছু জিনিসপত্র কিনে আনবে বলেছে আমাকে। আর সেগুলো ওকে সব খুলে খুলে ওর সঙ্গে বসে আমাকে দেখতে হবে এবং কোনটা কী সব ওকে বুঝিয়ে দিতে হবে, কীভাবে কোনটা ব্যবহার করে সবটাকে শেখাতে হবে। ও আমাকে স্কুলে যাওয়ার আগেই বলে দিয়েছে, তাই তাড়াতাড়ি সব কাজকর্ম সারতে হবে। তো চা খাওয়ার পর ব্রেকফাস্ট করেছি, টিফিন রুটি তরকারি আর মিষ্টি বোঁদে খেয়ে তারপর একটু জল খেলাম। জল খেয়ে নিয়ে এবার ঢুকে পড়বো রান্নাঘরে। আর সেখানে আজকের দুপুরে রান্নাটা সারবো, দুপুর এবং রাত্রে রান্নাটা সারবো। সেরে তারপর অনেকগুলো কাজ আছে। তো সোনা স্কুল থেকে ফিরে এসছে এবং এসে নিয়ে এসছে একটা, এই যে আইসক্রিম। দেখো আইসক্রিম বানানোর, এই যে। তো এটা নিয়ে এসছে, এটাকে ধুতে হবে। ধুয়ে তারপর এটার মধ্যে ওকে আইসক্রিম বানিয়ে দিতে হবে। ও আসার আগে আমার রান্না হয়ে গেছিলো, আর সেই কারণে বলছে, মা তোমার তো রান্না হয়ে গেছে, তাহলে এটা এখন ভালো করে গরম জল দিয়ে ক্লিন করে দাও, তারপর এটার মধ্যে আইসক্রিম বানিয়ে দাও। দেখা যাক, চেষ্টা করব বানানো হয় কি না জানি না। এখানে কিছু আঙুর ছিল, তো সেই আঙুরগুলো ধুয়ে নিয়েছি। আর ওটা মানে যেটা আইসক্রিম করার জিনিসটা, ওটাকেও ধুয়ে নিয়েছি। আর ফ্রিজে দুধ ছিল, দুধটাকে বার করেছি। তো এইসব দিয়েই চেষ্টা করব বানানোর। দেখা যাক, হয় যদি হয়তো ভালো, না হলে কিছু করার নেই। তো রান্না এটা হচ্ছে, কালকের কাটা মাছ হয়েছিল সেটা, আর আজকে করলাম মটন। আর এখানে করেছি আমের চাটনি, এই যে আমগুলো, আমের চাটনি। তো এখন শুরু করব আইসক্রিম বানানোটা। তো সোনা এখানে বসে আছে, এদিকে আমার তৈরি হচ্ছে জিনিসপত্র, আইসক্রিম বানানোর সমস্ত কিছু। আর ও ওয়েট করছে কখন সমস্ত রেডি হবে, ও টেস্ট করবে। তার মধ্যে ওর মনে পড়েছে যে ও আজকে মাটন কষা খায়নি, তো বাটি নিয়ে চলে এসছে। আর নিজেই বললো যে আমি এটাই নেব, তো সেটা ওকে দিয়ে দিলাম। এদিকে ও বসে টিভি দেখবে আর এটা টেস্ট করে খাবে। ততক্ষণে আমি ওটা রেডি করে ফেলবো, ওর আইসক্রিমটা। হালকা একটা ঝোল হয়েছে, বেশি ঝোল হয়নি। এখন এগুলো মিক্সিতে দেব, দিয়ে এটাকে একটু গ্রাইন্ড করে নেব। এটা আমি একটা ইউটিউবে দেখেছিলাম, তো সেটাই চেষ্টা করছি। একটু চিনি দিয়ে দেব, আর তারপর এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দুধটা অনেকটা ফোটাতে হবে, অনেকটা জাল দিতে হবে। তারপর একদম দুধটা কমে এলে তারপর এর মধ্যে আর একটু চিনি দিতে হবে। চিনি দিয়ে আর ওই আঙুরের যেটা বানালাম ওটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপর ঠান্ডা হওয়ার পর সবটাই দেখাবো। তো চলো দেখা যাক কতদূর কি হয়। এই দিয়ে দিলাম, এটা আর একটু ফুটিয়ে নেব। তো সোনার মাংস খাওয়া হয়ে গেছে, আর বাটি নিয়ে চলে এসছে। দেখো এটা খায়নি, মানে যেটা তেল অংশটুকু আছে মাংসের, মানে তেল জাতীয় যে অংশটুকু, ওটাও খায় না তেল। তো সেটা আমাকে দিয়ে দিল। এটা আমার খুব প্রিয় একটা জিনিস, অংশ মাংসের মধ্যে, সে মটনই হোক বা চিকেনই হোক, আমার ভীষণই প্রিয় একটা জিনিস। তো আমি এটা খেয়ে নিলাম সঙ্গে সঙ্গে, কারণ এটা রাখা যাবে না, এটা হয়ে গেছে।
তো এই যে সমস্ত রেডি, এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলো আটকে দিয়ে ঠান্ডা হয়ে গেছে, এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই রেডি। তো আমি ফ্রিজে নিয়ে যাওয়ার জন্য ঘরে যাচ্ছিলাম, আর সোনা ওখানে ভিডিও করছিল। তো আমি বললাম যখন ভিডিও করছিস তাহলে পুরোটা কর। তো পুরোটাই করেছে, পুরো ফ্রিজে ঢোকানো পর্যন্ত সবটাই করেছে। ডিপে ঢুকিয়ে দেবো এখন। অনেকটা বরফ জমে আছে, ঢুকবে কিনা জানি না, আটকে যাচ্ছে। চেষ্টা করলাম, তারপরে যাই হোক ঢুকেছে। তো এটাকে এখন লাগিয়ে দেব। 7 থেকে 8 ঘন্টা এটা রেখে দেবো, তারপর যদি হয়তো হবে, না হলে আর কিছু করার নেই। তো চলো এখন টাটা। দেখো এদিকে সোনা আবার ওর প্লাস্টিকটা নিয়ে এসছে, যেটা ও স্কুল থেকে ফেরার সময় কিনে এনেছিল, যেটার মধ্যে আছে ওর কালকে রং খেলার জন্য ওর জিনিসপত্র। এই পিচকিরি, তারপরে হচ্ছে এটা মুখোশ। এটাকে দেখতেই একটা কেমন বিকট। তো ও বলছে আমি পরবো, তো যাই হোক ওকে দিয়ে দিলাম। আর একটা আছে, এটা বেশ সুন্দর দেখতে, দেখো এটাও বেশ ভালো লাগে দেখতে, কালারটাও বেশ ভালো। আর এখানে আছে আবির, 4টে কালারের আবির আছে। আর এটা একটা রঙের বক্স, 6টা কালার আছে এর মধ্যে। তার মধ্যে একটা ফোন এসছে, সোনা কথা বলছে। যে ফোনটা করেছে সম্ভবত আমার বাবা, তো আমার বাবার সঙ্গেও কথা বলছে। এটা ও খোলার চেষ্টা করেছিল, তো খুলতে পারেনি, আমি খুললাম বলে ও দেখার জন্য চলে এলো। কারণ এটা সেলো টেপ দিয়ে আটকানো ছিল, ও খুলতে পারেনি। আমার রং খেলতে খুব একটা ভালো লাগে না, কারণ এই রং মাথায় মুখে চোখে লাগে, আর সেগুলো তুলতে খুব প্রবলেম হয়। তো সোনা রং খেলার জন্য খুব বায়না করে, আগের বছরও করেছিল, এবছরও তাই। ও সারাদিন খেলবে, বাট আমার খুব একটা পছন্দ নয়। একটু গালে কপালে আবির লাগিয়ে 2-একটা পিকচার তোলা, ওটুকুনি বাস ঠিক আছে, তার বেশি ভালো লাগে না রং খেলতে আমার। ছোটো থেকেই কোনো দিনই খুব একটা ভালো লাগেনি রং খেলতে। তো এই যে 6টা কালার আছে রঙের টিউব। তো এগুলো এখন গুছিয়ে রাখবো, আর গুছিয়ে রেখে তারপর যাব সোনাকে স্নান করাতে, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। সোনা স্কুল থেকে আসার পর টিভি দেখছিল এতক্ষণ, তো আমারও যেহেতু কাজ শেষ হয়নি, তাই ওকে স্নান করার টাইম পাইনি। এখন যাব স্নান করাতে, সমস্ত কাজ হয়ে গেছে। তো এটা রেখে দেবো এবার। তো এখন যাব সোনাকে স্নান করাবো, আর স্নান করিয়ে হ্যাঁ বলো। এই পাশে একটা লাল চেয়ার আছে না, হ্যাঁ সেখানে নাকি কাকে পটি করে দিয়ে গেছে। কাকে পটি করেছে? হ্যাঁ, মিথ্যে কথা। মিথ্যে কথা আমি তোমাকে বলবো কেন? সত্যি পটি করেছে? হ্যাঁ, চল দেখি তো। এখানে ওড়না দিয়ে শাড়ি পরেছে, আর শাড়ি পরে তারপরে যাচ্ছে আমাকে কাকের পটিটা দেখানোর জন্য। আমাকে বলেছিল শাড়ি পরাতে, বাট আমি সময় পাইনি, নিজেই পরে নিয়েছে। দেখো এখানে চেয়ার, হ্যাঁ পটি করেছে, এই যে পটি করেছে। তবে কাকের নয়, অন্য কোনো পাখির হবে মনে হয়। কাকের এরকম হয় না, কাকের অনেকটা অংশ পটিটা থাকে, এটা ছোট কোনো পাখি হবে। এটাকে এখন ধুতে হবে, বড্ড বাজে একটা ব্যাপার। সোনা তো ঘেন্নায় চলে গেল ঘরে, এটাকে এখন আর ধোবো না, আমি যখন স্নান করব তখন ধোবো। দেখো ও কিন্তু সামনে আসছে না ক্যামেরার সামনে, কারণ ও যেটা পরে আছে ওটার জন্য লজ্জা পাচ্ছে, যেহেতু পুরোটা পরতে পারেনি, শুধু কোমরটুকু গুজেছে, বাকি কিছু করতে পারেনি। শাড়ি পরে ও নাচ করছিল, ওই যে টিভিতে ওখানে সঙ্গীত বাংলা গান হচ্ছে, ওইটা দেখে দেখে ও নাচ করছিল। তো আমাকে বলছে তোমাকে বললাম পরিয়ে দিতে, তুমি তো পরিয়ে দিলে না, আমি একা একা পরেছি, তুমি সবাইকে দেখিয়ে দিচ্ছ, তাই চলে গেল রাগ করে।
তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।